নমস্কার। আমার পাশে যে মাসি বসে আছে, এই মাসির বয়স অন্তত ৬৫ বছর। এটা একটা আ কন্ট্রাকচুয়াল এরিয়া। সেখানে কাজ হচ্ছে এবং এখানে সেই মাসি বাড়ির থেকে আমি দেখতে পাচ্ছি মোটা চালের ভাত, কিছু তরকারি নিয়ে সে দুপুরের খাওয়া খাচ্ছে। সে এখানেই কাজ করে। এই পাথর ভাঙার কাজ, পাথর নেওয়ার কাজ, সিমেন্ট বালির কাজ। আজকে চারদিকে যে দুর্নীতি, চারদিকে যে কোটি, কোটি টাকার দুর্নীতি চলছে, শোষণ চলছে, নিপীড়ন চলছে, বঞ্চনা চলছে। আর এর যে বিষময় ফল, এই বিষময় ফল হলো এই ৬৫-৭০ বছর বয়সে যেই মাসির বাড়িতে থাকার কথা, রেস্ট নেওয়ার কথা, ওনারও সন্তান আছে। এই মাসি হয়তো সমাজকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আজকে ওনাকে খেটে খেতে হচ্ছে ৬৫-৭০ বছর বয়সে। এর কারণ কি? এর কারণ খুঁজতে গেলে আমাদের অনেক গভীরে যেতে হবে সমাজের। একমাত্র কারণ সমাজের অব্যবস্থা। প্রশাসনিক স্তরে দুর্নীতি, রাজনীতির আঙিনায় দুর্নীতি, রাজনীতির যারা নেতা নেতৃত্ব, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলির যে বিষময় ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এই ৬৫-৭০ বছরের মাসি এই ধুলোর মধ্যে বসে সে দুপুরের ভাত খাচ্ছে। শুধু ভারতবাসী আর কতদিন এই বঞ্চনা, আর কতদিন এই দুর্নীতি, আর কতদিন এই হানাহানি, আর কতদিন এই শোষণ, আর কতদিন এই নিপীড়ন? এই কি আমাদের শিক্ষা? এই কি আমাদের শিক্ষা ব্যবস্থা? কতদিন চলবে? আমি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির একটি কথা আবারও স্মরণ করে দিতে চাই। সমাজে যারা উঁচু স্তরে আছেন, অর্থাৎ যাদের ভাত কাপড়ে কোনো অভাব নেই, যারা সরকারি বা বেসরকারি সংস্থায় অনেক টাকা কামাচ্ছেন, অনেক টাকা তাদের রোজগার হচ্ছে, তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা পথে নেমে এইভাবে আমাদের মা বোনেদের, আমাদের যে সমাজের একদম নিম্ন স্তরে আছে, তার যে মূল কারণ, সেই কারণটাকে সমূলে বিনাশ না করতে পারলে এর বিষময় ফল কিন্তু আমরা আগামীতে খুব তাড়াতাড়ি দেখতে পাব। চলুন আমরা মাসির সাথে কথা বলি। মাসি, তোমার নাম কি? আমার নাম জ্যোৎস্না বর্মন। মাসির নাম জ্যোৎস্না বর্মন। মাসি, তোমার বাড়িতে আর কে কে আছে? আমাদের বাড়িতে এক ছেলে আছে, এক বউ আছে। তুমি কতদিন ধরে এই কাজে আছো? এইখানে কাজ আমি অনেকদিন থেকেই করছি। যখন 25 টাকা হাজিরা ছিল তখন থেকেই কাজ। তাহলে এই বয়সে তোমাকে এই কাজ করতে হচ্ছে। তোমার শারীরিক অবস্থাও আমি দেখতে পাচ্ছি খুব একটা ভালো না। কেন করতে হচ্ছে? এখন কাজ না করলে তো খাইতে পারবো না, না খাইতে কে দেবে? ছেলে আছে, ছেলে ভাত নিজে পেটের ভাত জোগাড় করতে পারে না, আমি করতে আমাকে চলতে হবে তো। তোমার শারীরিক অসুস্থতাও আছে নিশ্চয়ই? অসুবিধা কোনো নাই, চলতে না পারলে, এখন যদি চলতে না পারি তাহলে আমি পরে আবার 2 দিন 1 মাস বসে থাকি, তাহলে আমার চলতে পারবো না। খাইতে খাওয়া মানুষ তো, এই আর কি। আপনারা শুনলেন কি দুর্বিষহ অবস্থা। আমি প্রত্যেকটি সরকারকে, প্রত্যেকটি নেতা নেত্রীকে, প্রশাসনিক স্তরে যারা আছেন, তারা আবার আরও 10 বার ভাবুন যে 200, 500, 1000, 2000 দিয়ে এই মানুষগুলোকে কিন্তু আমরা সুস্থ রাখতে পারবো না। আমরা সুস্থ রাখতে পারবো সুষ্ঠু সমাজ ব্যবস্থা তৈরির মাধ্যমে। আসুন সবাই মিলে আজকে এই মুহূর্ত থেকে শপথ করি যে আগামীতে আমরা একটি এমন সমাজ ব্যবস্থা গড়ে তুলব যেখানে থাকবে না কোনো হানাহানি, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, এবং এই রকম 65-70 বছরের মাসির বাড়িতে
মায়েদের যেন এরকম ধুলোর মধ্যে বসে খেতে না হয়, এরকম অমানসিক পরিশ্রম করতে না হয় দুবেলা খাওয়ার জন্য। ক্যামেরায় নেলসন বসুমাতার সাথে আমি সঞ্জীব বাসু, জায়গাও মিরার্স, আলিপুরদুয়ার। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।